এসএসসি 26 বছর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সেট ও সেট ফাংশনের সিকিউ সলভের দ্বিতীয় ক্লাস। তো এখানে সিলেক্ট ক্যারেক্ট কলেজের একটি কোশ্চেন আমরা সলভ করব, যেখানে আমাদের তিনটি সেট দেওয়া আছে, যেখানে এ বি এবং সি। আমরা একটি একটি করে প্রত্যেকটা কোশ্চেন সলভ করব। তো আমরা ক নাম্বারটা একটু দেখি। 100 জন শিক্ষার্থীর মাঝে 70 জন বাংলায়, 60 জন গণিতে এবং 50 জন উভয় বিষয়ে পাশ করেছে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? তো আমরা একটু লিখে নেই। বাংলায় পাশ করেছে হচ্ছে, বাংলায় পাশ করেছে ইকুয়াল টু 70 জন। আচ্ছা, এবার বলছে যে 60 জন গণিতে। তাহলে আমরা গণিতটাও একটু লিখে নিব। গণিতে পাস করেছে এটা কতজন? 60 জন। এবং উভয় উভয় দেওয়া আছে, উভয় বিষয়ে পাস করেছে এটাও দেওয়া আছে হচ্ছে 50 জন। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, তো বাংলায় এটাকে যদি আমরা শর্টকাটে লিখি, এটা হচ্ছে নাম্বার অফ বি সেট। এটাকে সিট সেট আকারে আমরা লিখতে পারি। এটাকে আমরা যদি গণিত ধরি তাহলে ম্যাথ, এমতে ম্যাথ। এবং এটা যদি আমরা উভয় বলে, তাহলে উভয় মানে কি বোঝায়? এটাকে আমরা এই দুইটার মধ্যে কমন গুলা, তাই না? বি এন এম, এটা হচ্ছে কমন। ঠিক আছে, যারা দুটো বিষয়ে পাশ করছে। তো এখন আমরা যদি উভয় বিষয়ে ফেল বের করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? যারা বাংলা এবং গণিতে ফেল করেছে, এবং এদের থেকে যদি আমরা উভয় বিষয়ে যারা পাশ করেছে তাদের সংখ্যা যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল, যে উভয় বিষয়ে ফেল করেছে, এটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা উভয় বিষয়ে ফেল করেছে এটা কিভাবে বের করতে পারি? উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল করছে কিভাবে আমরা বুঝবো? আমরা যারা বাংলায় পাশ করেছে এবং গণিতে পাশ করেছে, এদের সংখ্যা যদি আমরা একত্রিত করি, এবং এদের থেকে যদি যারা উভয় পাশ করেছে তাদের সংখ্যা বাদ দিয়ে দিলেই কিন্তু আমরা পেয়ে যাবো যে কারা উভয় বিষয়ে ফেল করেছে। তো আমরা এখানে এন অফ বি এন, তাহলে দেখো কত আছে আমাদের? 70 প্লাস 60 মাইনাস 50। তো এখানে আসবে আমাদের 80। এইটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি সকলেই বুঝতে পারছো। এবার নেক্সট কোশ্চেনে আমরা দেখি। ওকে, খ নাম্বার কোশ্চেনটা আমরা একটু যদি দেখি। খ নাম্বারে বলা হয়েছে পি অফ সি মাইনাস এ নির্ণয় করো, অর্থাৎ সি মাইনাস এ বের করবো এবং এটার উপসেটটা আমরা বের করব। তো সি ইকুয়াল দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এন, এবং এক্স স্কোয়ারের মানটা 100 থেকে ছোট হওয়া লাগবে, এবং এক্স কিউবের মানটা 100 এর সমান বা বড় হওয়া লাগবে। আর স্কোয়ার করলে সেটা 100 থেকে ছোট হওয়া লাগবে, হ্যাঁ, অথবা 100 সমান হলেও কোনো সমস্যা নাই। তো আমরা একটু দেখি ব্যাপারটা কিরকম হয়। ঠিক আছে, তো আমরা ফার্স্ট এক্স ইকুয়াল টু 1 নিব। তো আমরা যদি এক্স ইকুয়াল টু 1 নেই, এক্স ইকুয়াল টু 1, তাহলে দেখো আমরা যদি এক্স কে স্কোয়ার করি তাহলে কত আসবে? 1 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো প্রথম শর্তটা কি আছে, যে 100 থেকে ছোট বা 100 এর সমান। তার মানে আমাদের এই যে 1 যে মানটা, এটা কিন্তু 100 থেকে ছোট। এবং বলা হয়েছে যে এই মানটা হতে হবে এক্স কিউব থেকে আবার এক্স কিউবের ছোট হইতে পারবে, কিন্তু এক্স কিউব করলে যেন ওই সংখ্যাটা 100 থেকে অবশ্যই ছোট 100 থেকে বড় বা সমান হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। তাহলে আমরা যদি এক্স কিউব করি, এক্স কিউব করলে কত পাই? অবশ্যই আমরা 1 কে কিউব করলে 1ই পাবো। এখন দেখো তো এই মানটা কি 100 থেকে ছোট বা 100 এর সমান কিনা। দেখো ওই 1 যে মানটা আছে এটা কিন্তু এখানে 100 এর ছোট, এবং এখানে কিন্তু 100 থেকে বড় হয় নাই, সরি 100 থেকে বড় হবে। এই যে এইখানে যখন আমরা কিউব করছি, কিউব করার পরে কি আমরা বড় পেলাম কিনা? ঠিক আছে, আমরা কিন্তু বড় পাই নাই, তার মানে আমাদের এই মানটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তার মানে আমাদের শর্ত দুইটা। আমরা যদি একটু আলাদা করে লিখি, সেক্ষেত্রে আমাদের মানটা হতে হবে এক্স স্কোয়ার যদি আমরা হয়, বর্গ করলে 100 এর সমান বা ছোট হতে হবে। হ্যাঁ, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের, আমরা যদি এটাকে কিউব করি, এক্স কিউব করলে কি হবে? আমরা এই পাশে ঘুরাই লিখি, এক্স কিউব করলে মানটা হচ্ছে 100 থেকে বড় হওয়া লাগবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের 100 থেকে বড় হয় নাই। এই যে কিউব করার পর আমাদের হয়েছে কত? 1। তার মানে এই যে দ্বিতীয় যে শর্তটা আছে এটা কিন্তু মেনটেন করে নাই। এজন্য আমরা এক্স ইকুয়াল টু 1 এটা নিতে পারবো না। এরপরে আমরা 2 দিই, এক্স ইকুয়াল টু। দেখো এবারে এটাকে আমরা যদি একটু বর্গ করি তাহলে কি আসে? এক্স স্কোয়ার করলে আমাদের আসবে 2 স্কোয়ার ইকুয়াল টু 4। তার মানে কি 4টা কি? 4টা আমরা প্রথম শর্ত যদি দেখি, 4 কি 100 থেকে ছোট? হ্যাঁ, 100 থেকে ছোট। আবার আমরা যদি 4 কে কিউব করি, দ্বিতীয় শর্তটা আমরা এখন দেখব, এক্স কিউব। তাহলে আমাদের 4 এর উপর কিউব করলে
64। আচ্ছা, এই 64 মানটা কি 100 থেকে বড় বা 100 এর সমান? অবশ্যই না। তার মানে আমরা এই মানটাও নিতে পারবো না। এরপরে আমরা x ইকুয়াল একটু 3 নেই। হ্যাঁ, ওকে, x ইকুয়াল 3 নেই, x ইকুয়াল 3। ওকে, 3 নেওয়ার পরে দেখি আমরা আমাদের মানটা কত আসে। x আমরা যদি বর্গ করি তাহলে কত আসবে? বর্গ করলে আমাদের মানটা আসবে হচ্ছে 3 স্কোয়ার ইকুয়াল টু কত? 9। আচ্ছা, এই যে 9 আছে, এই 9 মানটা কি 100 থেকে ছোট? হ্যাঁ, 100 থেকে ছোট। এবার আমরা এটাকে কিউব করব। তাহলে আমরা 9 এর উপর কিউব করলে কত আসবে? 729। 729। তাহলে দেখো এই যে 9 এর উপর কিউব করে 729, এটা কিন্তু আবার 100 থেকে বড়, তাই না? তাহলে আমরা কি এই মানটা আমরা নিতে পারবো। তার মানে আমরা একটা গ্রহণযোগ্য মান পেলাম, সেটা হচ্ছে x ইকুয়াল টু 3। এরপর আমরা বাকিগুলা এভাবে চেক করতে থাকবো। আমরা যদি x ইকুয়াল 4 নেই, 4 নিলে কত আসবে? x স্কোয়ার যদি করি তাহলে আসবে আমাদের 4 স্কোয়ার ইকুয়াল টু 16। 16 100 থেকে অবশ্যই ছোট, এটা নিতে পারবো। এরপরে আমরা হচ্ছে কিউব করে দিব। তাহলে আমরা 4 এর, সরি, এখানে 9 এর উপরে কিউব না, এখানে হবে 3 এর উপরে কিউব। 3 এর উপরে কিউব করলে আসবে 27, 27। ওকে, তাহলে দেখো এই 27টা কি 100 থেকে বড়? অবশ্যই 100 থেকে বড় না, তাহলে এই মানটাও আমরা নিতে পারবো না। এরপরে আসো x ইকুয়াল টু 4 নেই, তাহলে আমরা 4 এর উপর কিউব করব, 64। ঠিক আছে, তো 64 কি 100 থেকে বড়? অবশ্যই 100 থেকে বড় না, তাহলে আমরা এই মানটাও নিতে পারবো না। x ইকুয়াল টু 5 নিব, x স্কোয়ার করলাম 25। দেখো 25 100 থেকে ছোট, আবার আমরা যদি কিউব করি তাহলে আসবে আমাদের 125। এই মানটা কিন্তু 100 থেকে বড়, তাহলে আমরা একটা মান গ্রহণযোগ্য মান পেয়েছি, সেটা হচ্ছে x ইকুয়াল টু 5। এরপরে আসো আমরা x ইকুয়াল টু 6 নিব, 6 এর উপরে স্কোয়ার করব, তাহলে কত? আচ্ছা, x স্কোয়ার লিখি একবার। আমরা 6 এর উপরে স্কোয়ার করলে আমাদের মানটা হবে হচ্ছে 36। তাহলে এখান থেকে আমরা এক্স কিউব যদি বের করি, 6 এর উপরে কিউব, আমাদের মানটা আসবে হচ্ছে 216। দেখো এইখানে এক্স এর মান যে 36, এটা 100 থেকে ছোট, এবং এইখানে যদি আমরা কিউব করলে 216 আসে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যে 100 থেকে বড়, তার মানে আমরা এই মানটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য। ওকে, এবার আমরা এক্স ইকুয়াল টু 7 নিব, তাহলে এক্স স্কোয়ার করব, 7 স্কোয়ার 64। আমরা যদি কিউব করি, 7 এর উপরে কিউব, এখানে আমাদের মানটা আসবে 343। দেখো আমাদের এই মানটাও কিন্তু গ্রহণযোগ্য, কারণ 64 100 থেকে ছোট, আবার এখানে 343 যেটা আছে এটা কিন্তু আবার 100 থেকে বড়। ওকে, আমরা এই মানটাও তাহলে আমাদের কি গ্রহণযোগ্য মান। এবার আমরা নিব হচ্ছে এক্স ইকুয়াল টু 8। তাহলে আমরা এক্স স্কোয়ার যদি বের করি, 8 স্কোয়ার, সরি এখানে হচ্ছে 749, 64। আমরা যদি এক্স কিউব বের করি, সেক্ষেত্রে আমাদের আসবে কত? 8 কিউব। আমরা যদি 8 কিউবটা বের করি, সেখানে আমাদের আসবে 512। দেখো আমাদের এই মানটাও কিন্তু গ্রহণযোগ্য। ওকে, আমরা এবার এক্স ইকুয়াল টু 9 নিব। দেখো এভাবে যদি আমরা করতে থাকি, আমরা 10 পর্যন্ত যেতে পারবো। হ্যাঁ, এক্স স্কোয়ার যদি বের করি, 9 স্কোয়ার ইকুয়াল টু 81। এটা হচ্ছে আমাদের এক্স। তাহলে আমরা যদি এক্স কিউব বের করি, এই মানটা অবশ্যই 100 থেকে বড়ই হবে। তারপরে আমরা যদি আবার এক্স ইকুয়াল টু 10 নেই, তাহলে দেখো এক্স স্কোয়ার করলে আমাদের আসবে 100। এই মানটাও আমাদের কি অবশ্যই বড় হবে। তার মানে আমরা এই যে 9 এবং 10 এই পর্যন্ত আমরা নিতে পারবো। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের এক্সাক্ট এক্স এর ভ্যালু। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, আমরা এক্স এর মান বা এই পি সেটটা আমরা কত পেলাম। দেখো তো, পি অফ, সরি, সি সেটটা আমরা কত পেলাম। সি সেটটা হচ্ছে আমাদের এই যে 5 থেকে 10 পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি সি সেটটা হচ্ছে আমাদের 5 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, 5 6 7 8 9 10। ওকে, সেকেন্ড ধাপে আমরা এ সেটটা বের করব, তারপর আমরা দুইটা বিয়োগ করে উপসেট বের করব। তো আমরা এ সেটটা একটু বের করি।
এ সেটে কি বলা হয়েছে 30 এর গুণনীয়ক। হ্যাঁ, তো এ সেট ইকুয়াল টু আমরা লিখতে পারি 30 এর গুণনীয়ক মানে কত, দেখো তো 1 হইতে পারে 30 একে 30, এরপরে আমাদের 30 তো অবশ্যই হবে। তারপরে আমাদের 5 ইন্টু 6 ইকুয়াল টু 30 লেখা যায়। তারপরে 3 10 30 লেখা যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে 15 ইন্টু 2 ইকুয়াল টু 30 লেখা যায়। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কয়টা মান হইলো। আর দেখি আর কোনো কিছু দেখি আসলে 30 হয় কিনা, এইভাবে আমরা চিন্তা করব, অথবা আমরা এভাবে ভেঙে দিব। হ্যাঁ, 30 কে এভাবে ভেঙে দিব, ভেঙে দিয়েও তোমরা করতে পারো। ঠিক আছে, যে 15 লিখছি, আমরা 5 লিখছি, তারপরে 3 লিখছি, 2 লিখছি, এবং 1 এবং 30 এটাও হবে। হ্যাঁ, ভেঙে দিয়েও আমরা কিছু গুণনীয়ক বের করতে পারি। ওকে, তাহলে আমাদের মোটামুটি গুণনীয়ক আমরা পেয়েছি 1 2, আচ্ছা আমরা 3 লিখি নাই, 3 লিখতে পারি। আচ্ছা 3 একবার লেখা হয়েছে, তাহলে 1 2 3, 1 লিখেছি, 2 3, এরপরে কত 5 6, 5 6, এরপরে আমাদের আছে 10 15 30, 10 15 30। তো আমাদের এটাই হবে কি এ সেট। ওকে, এবার দেখো আমাদের কি বের করতে বলছে, পি অফ সি মাইনাস এ নির্ণয় করো। হ্যাঁ, তো আমরা যদি আগে সি মাইনাস এ নির্ণয় করবো, তারপর হচ্ছে পি অফ সি মাইনাস এ নির্ণয় করবো। তো আমরা সি মাইনাস এটা বের করে ফেলি। সি মাইনাস এ কি লেখা যায় আমাদের, সি মাইনাস এ যদি করি, আমরা এখান থেকে দেখে আসবো আমাদের সি সেটটা কি ছিল, এটা আমরা একটু কপি করে নিই। সি সেটটা দেখো, সি সেট ছিল আমাদের এই যে এটা ছিল আমাদের সি সেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সি সেট, তাই না? তো আমরা এখন এখানে যদি লিখি সি সেট, আচ্ছা তার আগে আমি একটু এটা মুছে দিই। ওকে, এইটা হচ্ছে আমাদের কিন্তু সি সেট ছিল, তাই না? আমরা এইটা মাইনাস কি লিখবো, এখানে মাইনাস এ সেট দিয়ে দিব, তাই না? মাইনাস এখানে লিখে দিব হচ্ছে আমাদের এই যে এ সেট যেটা পেয়েছি, এটাই কিন্তু আমাদের, আমরা যদি সেট আকারে লিখি, এটাই কিন্তু আমাদের সেই এ সেট। ঠিক আছে, আমরা যদি একটু ব্র্যাকেট দিয়ে লিখি, এটাই আমাদের এ সেট। ওকে, আমরা এ সেটটা এখানে কপি করে নিয়ে আসবো। দেখো আমরা এখানে নিচে দিয়ে দিলাম, যেহেতু আমাদের জায়গা নাই। আমরা এখন এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা কোনটা কোনটা বাদ দিতে পারি, ওইগুলো বাদ দিয়ে দিব। দেখো তো এখান থেকে সি সেট থেকে আমাদের কি কি বাদ দেওয়া যায়। 5 আছে, এখানে 5 আছে কিনা, আমরা 1 আছে, 1 এখানে নাই, তাহলে আমরা 1 হলো। এবার 2 2 কি এর মধ্যে আছে, নাই। 3 3 এর মধ্যে নাই। 5 আছে, দেখো আমাদের 5টা তাহলে এখান থেকে আমরা ক্রস দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে 5টা ক্রস দিয়ে দিব। এরপরে আমরা দেখি 6 আছে কিনা, হ্যাঁ 6 আছে, 6টা ক্রস দিব। 10 10 কি এর মধ্যে আছে, আছে, 10 আছে, 15 30 নাই। তাহলে আমাদের আলটিমেটলি আমরা সি মাইনাস এটা কত পাচ্ছি, 7 8 9। এখন দেখো পি অফ সি আমরা উপসেট অনেক বের করছি, কত হবে 7 সিঙ্গেল, তিনটাই আগে সিঙ্গেল লিখবো। অবশ্যই এ 2 টু দি পাওয়ার n করে নিবা। হ্যাঁ, এখানে উপাদান সংখ্যা 3 আছে, অবশ্যই আমাদের মানটা হবে 8টা। হ্যাঁ, আমরা 8টা ভ্যালু যদি পাই, তাহলে আমরা বুঝবো যে না আমাদের ম্যাথ ঠিক আছে। 8 9, এরপরে আমরা হচ্ছে দুইটা করে নিব। হ্যাঁ, 7 8, এরপরে আমরা লিখতে পারি 7 9, এরপরে আমরা লিখতে পারি 8 9 8 9, এরপরে আমরা কি সবগুলা লিখতে পারি 7 8 9, এরপরে কি ফাঁকা সেট। দেখো তো কয়টা হলো আমাদের, 8টা হয়েছে কিনা, 1 2, এখানে একটা, দুইটা, তিনটা, তারপরে এখানে 4টা, তারপরে 5টা, এখানে একটা, 6টা 7টা 8টা। তাহলে আমাদের ম্যাথটা ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, পরেরটা আমরা দেখি। পরে বলা হয়েছে প্রমাণ করো যে এ ইউ বি এন সি ইকুয়াল এ ইউ বি এন এ ইউ সি। এই মানটা আমরা এখন বের করবো। তো আমরা মোটামুটি আমাদের কিন্তু এ সেট বের করা হয়েছে এবং সি সেটও আমরা মান জানি, তাই না? আমরা এ এবং সি সেটের মান কিন্তু আমাদের জানা। তো এখন আমরা জাস্ট এ বি সেটটা বের করলে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। ওকে, আমরা এ এবং সি সেটটা আমরা আগেই পেয়েছি, এখান থেকে আমরা লিখে দিব গ নাম্বার কোশ্চেন। এবার আমরা কি করব, বি সেটের মানটা বের করব। দেখো তো বি সেট কি দেওয়া আছে, বি সেট বলা আছে মৌলিক সংখ্যা এবং যেটা কি 20 থেকে ছোট। আমরা 20 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো বের করব। তাহলে আমরা কি কি বের করতে পারি, তাহলে আমরা এখানে যে আমাদের জেড এর মান অর্থাৎ বি সেটটা আমরা বের করতে পারবো। ওকে,
তাহলে আমরা একটু মৌলিক সংখ্যাগুলো বের করি। তো আমাদের তার আগে আমরা একটা শর্টকাট দিয়ে দিই যে মৌলিক সংখ্যা ১ থেকে ১০ এর মধ্যে কয়টা আছে, ১০ থেকে ২০ এর মধ্যে কয়টা আছে, এরকম যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা যেন বের করতে পারি। ঠিক আছে? তো সেই শর্টকাটটা হচ্ছে মৌলিক সংখ্যার শর্টকাট, হ্যাঁ? মৌলিক সংখ্যার শর্টকাট। শর্টকাট বলতে পারো বা ছন্দ বলতে পারো। এটা হচ্ছে আমাদের ছন্দ। এটা একটা মোবাইল নাম্বারের মতো আমরা মনে রাখবো। সেটা হচ্ছে 44 22 322 321। ঠিক আছে? এটা আমরা যদি উপরে লিখে দিই এটা তাহলে মনে থাকবে 44 22 322 321। আমি এইভাবে মনে রাখি। ওকে। এটা মোবাইল নাম্বারের মতো তোমরা মনে রাখবে। তাহলে এটা হচ্ছে আমাদের ১ থেকে ১০ এর মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে। এটা হচ্ছে ১০ থেকে ২০, এটা ২০ থেকে ৩০, ৩০ থেকে ৪০, ৪০ থেকে ৫০, এটা হচ্ছে ৫০ থেকে ৬০, ৬০ থেকে ৭০, ৭০ থেকে ৮০, ৮০ থেকে ৯০, আর এখানে ৯০ থেকে ১০০। ঠিক আছে? আর মোট মৌলিক সংখ্যা কয়টি? এখানে এটা যদি আমরা যোগ করি কয়টি পাবো? ২৫ টি পাবো, তাই না? এরপরে আমরা দেখো বি সেটটা আমরা তাহলে বের করে ফেলি, ম্যাথে ফিরে আসি। তাহলে বি সেট কি বলা হয়েছে? মৌলিক সংখ্যা যেটা ২০ থেকে ছোট, তাই না? তো আমরা মানগুলো একটু বের করি। দেখো তো আমরা ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা বের করব। তাহলে আমরা মৌলিক সংখ্যা বের করার পর আমাদের কম হইলো কিনা এটা কিন্তু আমরা এইখান থেকেই বের করতে পারবো, তাই না? এই যে এই ২ টা হচ্ছে ১ থেকে ২০, তার মানে কয়টা? টোটাল ৮ টা হবে। তো আমরা এখান থেকে বুঝবো যে আসলে ৮ টা মৌলিক সংখ্যা আমরা বের করছি কিনা। যদি কোনটা মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই যে মোবাইল নাম্বার আছে এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এইখানে যে মৌলিক সংখ্যার যে ছকটা আমরা এখানে দিয়ে রাখছি, এইখানে এটা কত? প্রথম ঘরটা হচ্ছে ১ থেকে ১০ পর্যন্ত। আর এটা কত? ১০ থেকে ২০, এটা হচ্ছে ২০ থেকে ৩০ পর্যন্ত। এটা হচ্ছে এভাবে আমরা প্রত্যেকটা এভাবে বের করতে পারি, তাই না? তো আমাদের যদি বলি ১ থেকে ২০ পর্যন্ত তাহলে আমাদের এইটুকু। তাহলে এটুকু কত আছে? ৪ আছে, ডাবল 4, 4 + 4 = 8। তাহলে আমরা যদি ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা লিখি তাহলে আমাদের ৮ টা মৌলিক সংখ্যা পাবো। ওকে, আমরা তাহলে এখন লেখা শুরু করি ১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। ঠিক আছে? তো আমরা বের করা শুরু করি। ১ তো কোনো মৌলিক সংখ্যা না। 2, 3, 5, 7, 9 তো হবে না। 10, 11, তারপরে 13, 17, 19। দেখো তো আমাদের ৮ টা হইলো কিনা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে আমাদের আসলে মৌলিক সংখ্যা বের করা ঠিক আছে। এটাই কি আমাদের বি সেট, তাই না? এই যে মৌলিক সংখ্যা আমরা বের করলাম এইটাই কিন্তু আমাদের বি সেট। ঠিক আছে? তাহলে আমরা খুব সহজেই বি সেটটা বের করে নিলাম। ওকে। এটা হচ্ছে আমাদের বি সেট। এরপর আমরা এবিসি যেহেতু আমাদের তিনটা মানই আমাদের জানা, তাহলে আমরা ম্যাথ সহজেই করতে পারবো। প্রথমে কি করা লাগবে? বি এন সি, তার সাথে এটা ইউ করে দিব। হ্যাঁ, তো আমরা আগে প্রথম লেফট হ্যান্ড সাইড লিখে নেই। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে এটা একটু লিখবো। এ ইউ বি এন সি। তো আমরা আগে যে বি এন সি যেটা আছে এটার মানটা আগে বের করবো। তো আমরা একটু লিখে নিই বি এন সি। এখন দেখো আমরা হচ্ছে এটার মধ্যে কমন গুলা জাস্ট আমাদের মান হবে হচ্ছে কমন গুলা। তো দেখি আমরা কমন কি কি আছে এটার মধ্যে। কমন আছে আমাদের 2 কি কমন আছে? না, 2 কমন নাই। 3 কি কমন আছে? আমরা একটু অন্য কালার দিয়ে নিই। এখানে 3 কি আমাদের কমন আছে? 3 এর মধ্যে 3 নাই, তাহলে আমাদের 3 কমন হবে না। তারপর আমরা দেখবো এখান থেকে আমাদের 5 কি কমন আছে? হ্যাঁ, আমাদের 5 কমন আছে। 7, 7 আমাদের কমন আছে। তারপরে 11, 11 এখানে নাই, 11 কমন নাই। 13, 13 এর মধ্যে নাই। 17, 17 এগুলোর মধ্যে নাই। 19 এও নাই। তাহলে আমাদের কমন কোনটা কোনটা পেয়েছি? 5 এবং 7। তাহলে আমরা বিএনসি যেটা বের করছি এটার মান হবে কত? 5 এবং 7। 5, 7। এরপরে আমাদের কি বের করতে বলছে? এ ইউ বিএনসি, তাই না? দেখো তো এ ইউ বিএনসি, আমরা এইটুকুর মান পেয়ে গেছি। এখন জাস্ট এর সঙ্গে এটা যোগ করে দিলেই হয়ে যাবে। তো আমরা হচ্ছে পরের পরের পেজে যাই। তার আগে আমরা এটা একটু কমন করে নিই, কপি করে নিব। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের এর মান। আমরা কি করব এখন? এ ইউ বিএনসি করবো। হ্যাঁ, এদিকে একটু সরাই দিই। আমরা এখন বের করব এ ইউ বিএনসি। ওকে, তাহলে আমরা এখানে আমরা এর মান পেয়ে গেছি। এখানে এটা হচ্ছে আমাদের এর মান।
ওকে, এখান থেকে আমরা বি এন্ড সি এর যে মানটা ছিল 5 এবং 7 এটা জাস্ট বসিয়ে দিব। তাহলে এখানে বি এন্ড সি এর মান কত? 5 এবং 7, 5, 7। তাহলে আমরা এখন যদি মানটা বের করি তাহলে কত আসবে? 1, 2, 3, 5, 6, 7, 10, 15, 30। দেখো এখানে 5 এবং 7 জাস্ট অ্যাড করে দিয়েছি, 5 এখানেও ছিল, জাস্ট 7টা অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে আসবো, দেখি আমাদের রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে। দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে এ ইউ বি এবং এ ইউ সি, এই দুইটা আগে আমাদের বের করা লাগবে। হ্যাঁ, আমরা রাইট হ্যান্ড সাইডটা একটু লিখে নিই। রাইট হ্যান্ড সাইড কি করা লাগবে? আমাদের এ ইউ বি বের করা লাগবে এবং আলাদা করে কি বের করব? এ ইউ সি বের করব। এ ইউ সি বের করবো এবং এই দুইটার মধ্যে যেগুলো মিল আছে ওইগুলো আমরা লিখবো। তো আমরা আগে এ ইউ বিটা বের করে আসি। হ্যাঁ, তো আমরা এখান থেকে এ ইউ বি বের করবো। ঠিক আছে, তো আমি এটা একটু কমন এখান থেকে কপি করে নিই। ওকে, দেখো আমাদের জায়গা স্বল্পতার কারণে আসলে এইভাবে লেখা লাগতেছে। তো এটা হচ্ছে আমাদের এ ইউ বি। ওকে, তো আমরা এটা যদি এখন একসঙ্গে অ্যাড করি তাহলে আমাদের কি কি আসবে দেখি। 1, 2, 3, তারপর কত? 5, 6, 7, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে 10, 11, 13, 15, তারপর হচ্ছে আমাদের 17, 19। ঠিক আছে, এবার আমরা কি বের করব? এ ইউ সি বের করব। ঠিক আছে, এখান থেকে আমরা এ ইউ সি এর মানটা এবার বের করে নিই। ওকে, এবার বের করব আমরা এ ইউ সি এর মান। তো আমরা আবার একটু কপি করে এখানে বসাই দিব। তো দেখো আমরা এ ইউ সি বের করলে কত আসে? 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10, 15, 30। এবারে এই দুটার মধ্যে আমরা ইন্টারসেকশন অর্থাৎ কমন গুলা নিব। ঠিক আছে, আমরা এখন কমন গুলা নেই। তো আমরা তার আগে অপর পেজে গিয়ে আমরা কমন গুলা নিব। এটা হচ্ছে আমাদের এ ইউ বি এর মান, এটা হচ্ছে আমাদের এ ইউ বি এর মান। তারপরে আমাদের কি হবে? কমন, কমন চিহ্ন। এরপর এখানে আমরা বসাবো এই যে এটা এ ইউ সি এর মানটা। হ্যাঁ, তো আমরা এই মানগুলো একটু বসিয়ে দিই। দেখো এইগুলোর মধ্যে আসলে আমরা যদি কমন গুলো বসাই তাহলে কেমন হয়? এই দুইটার মধ্যে কমন যেগুলো আমরা জাস্ট সেইগুলো বসাবো। এটাই কি আমাদের সেই আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড এ ইউ বি এন এ ইউ সি। এখন দেখো আমরা কমন গুলো বসাই। 1, 2, 3, 5, তারপরে কত? 6, 7। দেখো আমাদের কমন, জাস্ট কমন যেগুলো সেগুলোই বসাবো। এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, আর এখানে 2 আছে, এখানে 3 আছে, এই পাশেও 3 আছে। তারপরে আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই। দেখো এখানে 5 আছে, এই পাশেও আমাদের 5 আছে। তারপরে এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 10 আছে, এই পাশেও 10 আছে। তাহলে আমরা বসাইতে পারবো কত? 10। তারপরে এখানে 11 আছে, এই পাশে 11 নাই, আমরা এটা নিতে পারবো না। এখানে 13 আছে, এখানেও 13 নাই। এখানে 15 আছে, এখানে 15 আছে, আমরা 15টা শুধু নিতে পারবো, 15। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখি আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা সমান হলো কিনা। আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, আমরা ওইখান থেকে রাইট হ্যান্ড সাইডটা কপি করে নিয়ে আসি, লেফট হ্যান্ড সাইডটা। তাহলে আমরা এখানে এখন কম্পেয়ার করব। আমরা এইখানে কম্পেয়ার করি। এই যে দেখো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। হ্যাঁ, তাহলে এটা কি আমাদের? এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো তো মানগুলো সেম আছে কিনা। 1, 2, 3, 5, 1, 2, 3, 5, 6, 7, 6, 7, 10, 15, 30, 10, 15। আচ্ছা, 30টা আমাদের এখানে কিন্তু নাই। তাহলে মানে আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে এই ইউ বি বের করার সময়। এখানে কিন্তু এই যে 30টা কিন্তু আমাদের আছে, আমরা কিন্তু দিতে ভুলে গেছি। 30 আমাদের এখানে আসবে, এখানে আসবে
30, ঠিক আছে, এখানে আমরা 30টা অ্যাড হয়ে যাবে 30। এখন দেখো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট রেডি। ওকে, এখন ম্যাথটা যথেষ্ট বড় ছিল, আশা করি সকলেই বুঝতে পারছো। আমাদের কিন্তু আমরা এখন লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা কি প্রুফড, ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পারছো। ওকে, আমরা এবার নেক্সট কোশ্চেন সলভ করব। আমাদের ক নম্বরে হচ্ছে, ক নম্বর এটা এটা আমাদের সিলেবাসের বাইরে, আমরা ক নম্বরটা স্কিপ করতেছি। খ নাম্বার থেকে আমরা শুরু করি। দেওয়া আছে x ইকুয়াল টু a মাইনাস a ইকুয়াল টু x মাইনাস 1, যেখানে f অফ x ইকুয়াল টু 5a মাইনাস 2, 2a মাইনাস 1 হলে এই রাশিটার মান বের করতে ব্যবহার করে আমাদের x এর মানটা বের করতে হবে। হ্যাঁ, তো তার আগে আমরা হচ্ছে f অফ x এর মানটা বের করব, তারপর আমরা f অফ 1 বাই x বের করব বা f অফ x প্রাইম বের করব, দেন আমরা ম্যাথটা সলভ করব। তো আমরা সবার প্রথমে f অফ x টা বের করি। আমরা ক নাম্বার শুরু করি। তো আমাদের f অফ, ফার্স্টে আমাদের a এর মান কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখানে লিখে নিতে পারি a ইকুয়াল টু আমাদের x মাইনাস 1। তাহলে আমরা f অফ x এর মান যদি আমরা বের করতে চাই 5a মাইনাস 2, এবং এখানে দেওয়া আছে 2a মাইনাস 1। ওকে, আমরা এখান থেকে হচ্ছে a এর মানটা জাস্ট বসিয়ে দিব x মাইনাস 1, অ্যান্ড নিচেও সেম ভাবে 2 ইন্টু এর মানটা বসিয়ে দিব x মাইনাস 1। ওকে, তো এখানে এটা আমরা নিচে একটু নিচে লিখি। এখানে আমরা কি লিখতে পারি, 5 যদি গুণ করে দিই 5x মাইনাস 5 মাইনাস 2, এবং আমরা যদি নিচে গুণ করে দিই তাহলে আসবে আমাদের 2x মাইনাস 1 মাইনাস 1। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 5x মাইনাস 7 এবং 2x মাইনাস 2। আশা করি বুঝতে পারছো। সরি, 2x মাইনাস 3, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে 2x মাইনাস 2 হবে, তাহলে এখানে আসবে 2x মাইনাস 3। ওকে, তাহলে আমরা f অফ x এর মানটা কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের কি লাগবে, f অফ 1 বাই x। তাহলে আমরা এই রাশিটা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এখন f অফ x প্রাইম বা খ নাম্বার হবে, ওকে, তো f অফ x প্রাইম ইকুয়াল টু কত হবে আমাদের, f অফ 1 বাই x। তাহলে আমরা একটু f অফ 1 বাই x এর মানটা একটু বের করে ফেলি। যেখানে যেখানে x আছে আমরা কি করব, এখানে এখানে জাস্ট 1 বাই x বসিয়ে দিব। আমরা এখন বসাই, তাহলে 5 ইন্টু 1 বাই x, তাহলে 5 ইন্টু 1 বাই x মাইনাস 7, এখানে নিচে আসবে 2 ইন্টু 1 বাই x মাইনাস 3। তো এটা একটু ক্যালকুলেশন করলে কি আসবে আমাদের, 5 ডিভাইড বাই x মাইনাস 7, এবং নিচে আসবে 2 ডিভাইড বাই x মাইনাস 3। এখন আমরা যদি লসাগু করে দিই, লসাগু করে দিই আমরা, x আসবে, উপরে আসবে আমাদের 5x মাইনাস 5 মাইনাস 7x, আর আমাদের নিচে আসবে x লসাগু হলে 2 মাইনাস 3x। তো আমরা এখান থেকে x কাটাকাটি করে দিতে পারি। এখন আমাদের এখানে থাকবে 5 মাইনাস 7x, এবং আমাদের নিচে আসবে 2 মাইনাস 3x। আশা করি তোমরা 1 বাই x বা x প্রাইম বা x ইনভার্স এর মানটা বের করা বুঝতে পারছো। এটা হচ্ছে আমাদের f অফ x ইনভার্স 1 এর ভ্যালু। তাহলে আমরা এই রাশিটা কিন্তু ব্যবহার করতে পারবো, তাই না? তো আমরা এখন এই রাশিটা ব্যবহার করি। f পরের পেজে দেখো, f অফ x ইনভার্স প্লাস 2 ডিভাইডেড বাই f অফ x ইনভার্স মাইনাস 1 ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 3। এখন দেখো f অফ x ইনভার্স, এখানে আমরা এই মানটা কত পেয়েছি, এখানে f অফ x ইনভার্স এর মান কিন্তু 5 মাইনাস 7x, আর এখানে 2 মাইনাস 3x। ঠিক আছে, তো আমরা এই মানটা একটু কপি করে রাখি, তাহলে আমাদের পরবর্তীতে কাজে আসবে। ওকে, এখন আমরা এখানে কিন্তু এই মানটা বসিয়ে দিতে পারি, তাই না? তাহলে f ইনভার্স যেখানে আছে এখানে আমরা এই মানটা একটু বসিয়ে দিই।
ওকে, এখানে আমরা বসিয়ে দিই। এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স ইনভার্সের ভ্যালু। এরপরে এখানে কত আছে আমাদের +2, এবং আমাদের নিচে আছে হচ্ছে সেম জিনিসটাই, এই যে পুরা এই জিনিসটা এইখানে বসিয়ে দিলাম, এন্ড এখানে আমাদের আছে -1 ইকুয়াল টু 3। এখন আমরা কি ঠিক একইভাবে আবার আমরা লসাগু করব। তো আমরা যদি একটু লসাগুটা করি তাহলে দেখো আমাদের লসাগু কত আসবে। এখান থেকে আমরা লসাগু করলে আসবে 2 - 3x, তাহলে এখানে আসবে 5 - 7x প্লাস 4, এখানে 2 দিয়ে যদি গুণ করে দিই 2 দুগুণে 4 মাইনাস 3 দুগুণে 6x। ঠিক সেম ভাবে আমরা আবার নিচে লসাগু করে দিব, ইকুয়াল টু আমাদের 3 হবে। নিচে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগু আসবে 2 - 3x, তো এখান থেকে আমাদের আসবে 5 - 7x, এখানে আসবে -2 প্লাস 3x। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে -1 দিয়ে এখানে জাস্ট গুণ করে দিলাম। ওকে, এখন আমরা কি করতে পারি, এখান থেকে 2 - 3x এবং এখান থেকে 2 - 3x টা কাটাকাটি করে দিতে পারি। তাহলে আমাদের এখানে থাকবে 5 এবং 4 মিলে হবে 9 এবং -13x। আর আমাদের নিচে থাকবে এখানে 5 এবং 2, 5 থেকে 2 বিয়োগ করলে আসবে আমাদের 3, এবং এখানে আসবে -4x ইকুয়াল টু 3। এবার আমরা কি করবো, এবার আমরা আড়াআড়ি গুণ করে দিব। হ্যাঁ, তো আমরা একটু এখানে লিখি, আড়াআড়ি গুণ করে, তাহলে আমাদের আসবে 27 - 39x, সরি, তাহলে আমাদের আসবে 9x 9 - 12x ইকুয়াল 9 - 13x। এখানে আমরা 9 9 কাটাকাটি করতে পারি, তাহলে এইগুলো যদি একদিকে নিয়ে আসি তাহলে আমাদের কি আসবে, 13x - 12 ইকুয়াল টু 0। তাহলে আমাদের আসবে x ইকুয়াল টু 0। ওকে, এবার আমরা গ নাম্বারটা সলভ করি। গ নাম্বারে কি বলা হয়েছে, g অফ x ইকুয়াল টু 1 ডিভাইড বাই -a। আমরা দেখি g অফ x ইকুয়াল 1 ডিভাইড বাই -a। এটা হলে দেখাও যে g অফ p মাইনাস g অফ q ইকুয়াল g অফ pq মাইনাস p মাইনাস q। তো আমরা একটু বের করি, g অফ p টা বের করি। তাহলে এখানে আমরা এটা বসাই দিই, এর মানটা এখানে বসাই দিই, তাহলে কত আসবে, -x - 1। তাহলে এটা আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই লিখতে পারি 1 - x। এখন আমরা কি বের করবো, জি অফ পি বের করবো। তাহলে আমরা এখানে জি অফ পি বের করি, জি অফ পি বের করলে কত আসবে, 1 ডিভাইড বাই 1 মাইনাস পি। এবং আমরা জি অফ কিউটাও বের করে নিই, জি অফ কিউ বের করলে কত আসবে, 1 ডিভাইড বাই 1 মাইনাস কিউ। ঠিক আছে, এখানে কিউটা একটু আমরা স্মল লেটার দিয়ে দিই। ওকে, এখন আমরা এই দুটো একটু বিয়োগ করি, জি অফ পি মাইনাস জি অফ কিউ, এটাই কি আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না? আমরা লেফট হ্যান্ড সাইডে বিয়োগ করে দিব, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা কি আছে, জি অফ পি মাইনাস জি অফ কিউ। দেখো জি অফ পি এর মান 1 মাইনাস পি, আর এখানে জি অফ কিউ এর মান 1 মাইনাস কিউ। তাহলে এটা আসবে 1 মাইনাস পি 1 মাইনাস কিউ, তাহলে এখানে আসবে 1 মাইনাস কিউ মাইনাস 1 প্লাস পি। তাহলে দেখো কত আছে, 1, এখানে আমাদের 1 1 কিন্তু কাটাকাটি করা যায়, তাহলে এখানে আমাদের থাকবে পি মাইনাস কিউ, আর এখানে আসবে 1 বাই পি ইন্টু 1 মাইনাস কিউ। এবার আমরা কি করব, রাইট হ্যান্ড সাইডটা বের করবো। হ্যাঁ, এখানে আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করি। দেখো রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের জি অফ পি কিউ বাই পি মাইনাস কিউ। তো আমরা মানটা বসিয়ে দিই, 1 বাই 1 মাইনাস এক্স এর জায়গায় জাস্ট বসিয়ে দেবো এটা, পি কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ। কারণ কি, কারণ আমাদের হচ্ছে জি অফ এক্স ছিল হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স, তাই না? আমরা আগেই দেখেছি জি অফ এক্স কি ছিল আমাদের, 1 বাই 1 মাইনাস এক্স। তো আমরা যেহেতু জি অফ এই পুরাটা বের করব, যে কারণে আমরা কি করব, যেহেতু আমরা এখানে জি অফ পুরাটাই বের করব, এই কারণে আমরা এইখান থেকে
পুরোটা বের করে নিই। এখানে জাস্ট 1/1 মাইনাস এক্স বসিয়ে দিব। এখানে দেখো 1/x এর এখানে এই জায়গাটা আমরা শুধুমাত্র কি পি কিউ বাই পি মাইনাস কিউ দিয়ে দিয়েছি। ওকে, আমরা এখন সলভ করি। এখানে আসবে আমাদের পি মাইনাস কিউ, অ্যান্ড এখান থেকে যদি আমরা এটা লিখে দিই তাহলে আমাদের আসবে পি মাইনাস কিউ মাইনাস পি কিউ। ওকে, তাহলে আমাদের আসবে পি মাইনাস কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ মাইনাস পি কিউ। তো আমরা এর আগে এইখানে এটা একটু আরেকটু আমরা একটু গুণ করে নিই, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, দেখি আসলে ওটার সাথে মিল আছে কিনা, এই জন্য আমরা একটু গুণ করে নিব। ওকে, দেখো পি মাইনাস কিউ, অ্যান্ড আমরা এখানে লিখতে পারি 1 মাইনাস কিউ, এরপর আমরা মাইনাস পি দিয়ে গুণ করলে আসবে আমাদের মাইনাস পি প্লাস পি কিউ। তাহলে দেখো আমাদের কি আসে, পি মাইনাস কিউ ডিভাইড বাই মাইনাস পি মাইনাস কিউ প্লাস পি কিউ প্লাস 1। তো দেখো এটার সঙ্গে আসলে এটার কোনো মিল নাই, এই মানটার কোনো মিল নাই, যে কারণে আমরা লিখতে পারি যে এই জিনিসটা, এই উক্তিটি আসলে সঠিক। তাহলে আমরা এখানে কি লিখে দিতে পারি, আমরা এখানে লিখতে পারি অতএব জি অফ পি মাইনাস জি অফ কিউ নট ইকুয়াল টু জি অফ পি কিউ মাইনাস পি মাইনাস কিউ। এটা কি শর্ট? আশা করি বুঝতে পারছো।